ভুয়ো টিটির খপ্পরে দুই যুবক, মানিব্যাগ খোয়া, ফোন করে টাকা নেওয়ার পর মোবাইল সুইচ অফ। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া গ্রামের দুই যুবক বিশ্বজিৎ রায় বয়স 27 ও বিক্রম ছেত্রী বয়স 31 হাওড়া অভিমুখে রওনা দিয়েছিলেন মঙ্গলবার এক ট্রেনে। কিন্তু সফরকালেই ঘটে যায় অপ্রত্যাশিত একটি ঘটনা। জানা গেছে, শালিমার স্টেশনে এক ব্যক্তি নিজেকে ট্রেন টিকিট পরীক্ষক টিটি পরিচয় দিয়ে তাদের কাছে পরিচয়পত্র টিকিট দেখতে চান। পরে তাদের সন্দেহজনকভাবে আটকে রেখে মানিব্যাগ কেড়ে নেয়। পরে জানা যায় ওই ব্যক্তি ছিলেন এক ভুয়ো টিটি। পরদিন বুধবার সকালে বিশ্বজিতের পরিবারের কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ভুয়ো টিটির হাতে পড়ে মানিব্যাগ হারিয়ে গিয়েছে এবং বাড়ি থেকে টাকা পাঠাতে হবে। বিশ্বজিতের পরিবারের সদস্যরা আতঙ্কে এবং দুশ্চিন্তায় পড়ে ফোন নম্বর অনুযায়ী প্রায় 4,000 টাকা পাঠায়। তবে টাকা পাঠানোর পর থেকেই উক্ত ফোন নম্বর সুইচ অফ রয়েছে। যোগাযোগের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। এতে আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন দুই যুবকের পরিবার। এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা যায়নি। ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত দাবি করেছে পরিবার। রেল পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারাও। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে। ভুয়ো টিটি কিভাবে স্টেশনে প্রবেশ করলো সেই নিয়ে উঠেছে প্রশ্ন। যাওয়ার জন্য বেরিয়েছে, কিন্তু মাঝপথে নাকি পুলিশে টাকা মানিব্যাগ সব নিয়ে নিয়েছে। নেওয়ার পর শালিমার স্টেশন থেকে আবার কেরালা যাওয়ার জন্য রওনা নিয়েছিল। যাওয়ার পরতে আবার মাঝখানে খড়গপুরে নাকি নামাই দিয়েছিল। নামাই দেওয়ার পর কথা হয়েছে একটু, ওই থেকে আর কোনো কথা হয়নি। কবেকার ঘটনা এটা? এটা মঙ্গলবারকার ঘটনা। মঙ্গলবার না, মঙ্গলবার না, বুধবার দুটার পর থেকে আর কোনো কথা হয়নি। আপনার কি হয়? আমার হাজব্যান্ড কি নাম? প্রসেনজিৎ রায়। ছেলে তো কেরালা গিয়েছে, মঙ্গলবার দিন কেরালা গিয়েছে। এখন যাওয়ার পর ট্রেনে চড়ছে 2টার সময়। চড়িয়ে তখন আমাকে ফোন করছে, মা আমরা ট্রেনে আছি। তখন বললো, হ্যাঁ বাবু, তুমি ভালোভাবে যাবা, আমার টেনশন করবা না। ও বললো, আমার ছেলে বললো, মা রাত্রিবেলা ভালো থাকবা, কেউ নাই বাড়িতে, গার্জেন কেউ নাই, ভালোভাবে থাকবা বলছিল। তখন ঠিক আছে বাবু, টেনশন করবা না, ভালো ভালো খায়া যাবা বললাম। তখন শিলিগুড়ি আমি পার হচ্ছি বললো, তখন ঠিক আছে বাবু, ভালো ভালো যাবা বললাম। তখন আমাকে তো বেশি ফোন করে নাই, তখন এই বৌমাকে ফোন করছিল। তখন শিলিগুড়ি পার হয়ে তখন বলল, মা আমরা তো কলকাতা ওইখানে পৌঁছি আর এখন মাত্র বললো। তখন ঠিক আছে বাবু, ওই ছেলে বললো ওইখানে আমরা স্নান করব। ঠিক আছে স্নান করো। তখন একটু পরে ছেলেটা বলছে, মা আমাদেরকে সম্পূর্ণ পুলিশে নিয়ে গেল, আমাদেরকে ধমকি দিল, আমাদের সম্পূর্ণ টাকা পয়সা তো কিছু নাই, মা এখন আমরা কী করব, কী খাবো